পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো এবং যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান আছে, তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ 2025 সালে উচ্চ মাধ্যমিকে আসতে পারে এরকম একটি 8 নম্বরের কোশ্চেন নিয়ে এসেছি। এটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। এটি দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো এবং শিক্ষাগত তাৎপর্য লেখো। তাহলে চলো শুরু করি। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে আমাদের শিখন কৌশল, অর্থাৎ আমরা শিখি কী করে, অর্থাৎ শিক্ষা লাভ করি কী করে। এই কী করে শিখি তা ব্যাখ্যা করেছেন বিভিন্ন শিক্ষাবিজ্ঞানী তথা মনোবিজ্ঞানী। এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য হলেন থর্নডাইক, এবং থর্নডাইক তার শিখনের 3টি মূল সূত্র এবং 5টি গৌণ সূত্রের কথা বলেছেন। এবার এই 3টি যে মুখ্য বা প্রধান সূত্র আছে, এই 3টি প্রধান বা মুখ্য সূত্র এবং তার শিক্ষাগত তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব। থর্নডাইকের শিখনের প্রথম প্রধান সূত্র বা মূল সূত্র হলো ফল লাভের সূত্র, অর্থাৎ কোনো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা হয় এবং সেই সংযোগ স্থাপনের ফলাফল যদি প্রাণীর কাছে গ্রহণযোগ্য বা ইতিবাচক হয় তাহলে বন্ধনটি দৃঢ় হবে, আর যদি ইতিবাচক বা গ্রহণযোগ্য না হয় তাহলে বন্ধনটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ শিক্ষাটাই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ বন্ধনটি ভেঙে যাবে। মোদ্দা কথা কী লাগে, অর্থাৎ তুমি কোনো একটা জিনিস খেতে ভালোবাসো, ভালো লেগেছে, তাহলে তুমি সেটা আবার খাবে, অর্থাৎ উদ্দীপক আর প্রতিক্রিয়া। অর্থাৎ ভালো লাগলে তুমি আবার খাবে, ভালো না লাগলে খাবে না। অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়া যদি ইতিবাচক হয় অর্থাৎ গ্রহণযোগ্য হয় তাহলে বন্ধনটি দৃঢ় হবে, আর যদি বন্ধনটি গ্রহণযোগ্য না হয় তাহলে বন্ধনটি ভেঙে যাবে। অর্থাৎ তোমার যদি খাবারটি ভালো না লাগে তাহলে তুমি পরবর্তীকালে আর খাবে না। এবার এই ফল লাভের যে শিক্ষাগত তাৎপর্য সেটা আমরা আলোচনা করব। প্রথমে দেখো, শ্রেণীর শিখন আনন্দদায়ক প্রণালী, অর্থাৎ কোনো শিক্ষক যখন পড়াবেন তখন সেই শিক্ষাদান পদ্ধতিটি শিক্ষার্থীদের আনন্দ এবং যাতে তৃপ্তি দেয় সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ শিক্ষার্থীর যদি বিষয়টি ভালো লাগে তাহলে সেই বিষয়টি সে সহজেই শিখবে, যেটা শিক্ষার একমাত্র প্রধান উদ্দেশ্য। এই কারণে যখন আমরা শ্রেণীকক্ষে ক্লাসকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা এমনভাবে পড়াতে হবে শিক্ষার্থীদের যাতে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা অনুযায়ী পড়াশোনা করতে পারে, অর্থাৎ তারা যাতে স্বভাবতই আগ্রহ প্রকাশ করে। এরপরে পয়েন্টটি দেখো, দৈনন্দিন অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীর সম্পর্ক স্থাপন। শিক্ষার্থী যদি বিষয়বস্তুর সাথে অর্থাৎ যেগুলো পড়ানো হবে সেগুলো যদি দৈনন্দিন জীবনের সাথে মিল খুঁজে পাওয়া যায়, বা যেটা অর্থাৎ পড়ানোর বিষয়বস্তু এমন হবে যেগুলো শিক্ষার্থীর দৈনন্দিন যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পাবে, সেই বিষয়গুলি কিন্তু শিক্ষার্থী খুব ভালোভাবে এবং সহজেই শিখবে। তৃতীয় পয়েন্ট দেখো, শিক্ষার্থীকে তার দৈহিক এবং মানসিক ক্ষমতা অনুযায়ী পড়াতে হবে, অর্থাৎ প্রথমে যে সহজ বিষয়গুলি আছে সেই বিষয়গুলি পড়িয়ে তারপর তা আস্তে আস্তে জটিল বিষয়গুলির উপর যেতে হবে। তার ফলে শিক্ষার্থী সহজেই কিন্তু শিক্ষণীয় বিষয়বস্তু আয়ত্ত করতে পারবে। এই কারণে দেখো, আমরা অ আ ক খ শিখি, প্রথমে খুব ছোট ছোট বানান শিখি, তারপর একটু জটিল বানান শিখি, তারপর যুক্ত অক্ষর শিখি। এইগুলো কিন্তু এরই অনুশীলনীর ফল। পরের পয়েন্টটা দেখো, আকর্ষণীয় শিখন পদ্ধতি। আমরা যখন শ্রেণীকক্ষে পড়াই আমাদের শিক্ষকদের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে পরিচালিত করতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে, প্রীতিকর করে তুলতে হবে, ভালো লাগাতে হবে। কারণ শিক্ষার্থীদের জন্যই কিন্তু শিক্ষা ব্যবস্থা, আমরা কিন্তু ওদের জন্য আছি। কাজেই ওদের বয়সী মতো আমাদের শিক্ষা দিতে হবে এবং প্রয়োজন মতো
টিচিং এইডস বা বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে। তারপর দেখো ফিডব্যাক পদ্ধতি। শিক্ষার্থী কতটা শিখেছে বা কতটা দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে পড়ানোর ফলে, সেই সম্পর্কে কিন্তু তথ্য সরবরাহ করে নিয়মিত ফিডব্যাক, অর্থাৎ পড়া ধরা, পরীক্ষা নেওয়া বা রিভাইজ দেওয়া, এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। দ্বিতীয়টি যে সূত্র, প্রধান সূত্র, অনুশীলনের সূত্র। এই থর্নডাইকের এই অনুশীলনের সূত্রে দুটো অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে ব্যবহারের সূত্র, অর্থাৎ তুমি যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি অনুশীলন করো বারবার এবং সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হয়, তাহলে বন্ধনটি শক্তিশালী হবে। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে অব্যবহারের সূত্র, অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যদি দীর্ঘকাল গ্যাপ থাকে, দীর্ঘকাল বন্ধন না হয়, তাহলে স্বভাবতই কিন্তু বন্ধনটি বা শিক্ষাটা দুর্বল হয়ে পড়বে। এবারের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করব, অর্থাৎ প্র্যাকটিস করলে মনে থাকবে, বন্ধন দৃঢ় হবে, শিক্ষা দৃঢ় হবে। আর যদি প্র্যাকটিস না করি, অনুশীলন না করি, তাহলে কিন্তু দুর্বল হয়ে পড়বে, শিক্ষা দুর্বল হয়ে পড়বে। এবারে শিক্ষাগত তাৎপর্য অর্থাৎ অনুশীলনের সূত্র বা শিক্ষাগত তাৎপর্যগুলো আমরা দেখব। একে আমরা শ্রেণীকক্ষে কিভাবে ব্যবহার করব বা গুরুত্ব কী, বারবার অনুশীলন, অর্থাৎ শিক্ষক পড়াবার সময় বিষয়বস্তু, কোন বিষয়বস্তুগুলো, যেগুলো অপেক্ষাকৃত তুলনামূলক জটিল এবং কঠিন অংশগুলি বারবার উপস্থাপিত করবেন এবং বিভিন্নভাবে এইগুলি তারা কিন্তু অভ্যাস করাবেন। তবে একটা বিষয় শিক্ষক মহাশয়কে মনে রাখতে হবে, যাতে বিষয়টি যান্ত্রিক না হয়ে যায়, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা থাকে, কোনো মেশিনারি না হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পুনরালোচনা। পঠিত বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে কিন্তু শিক্ষক মহাশয় পুনরালোচনা করবেন, অর্থাৎ সময় পেলে বা সুযোগ পেলে যেগুলো দরকার, যেগুলো কঠিন, যেগুলো কাজে লাগবে পরবর্তী ক্লাসে, সেগুলো কিন্তু আবার বারবার অনুশীলন করবে। তৃতীয় যে পয়েন্টটা দেখো, জানা থেকে অজানা বিষয়ে নিয়ে যাওয়া। শিক্ষকদের বা আমরা যারা শিক্ষকতা করি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা পড়াবার সময় যতটুকু জানে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অজানার দিকে যাই। এর জন্য আমরা যখন শ্রেণীকক্ষে কোনো একটি বিষয়, নতুন কোনো বিষয় পড়াই, তখন সেটার একটা পটভূমিকা তৈরি করে নিই। এমনভাবে তৈরি করতে হয় যাতে সেই জায়গাটা গিয়ে সে বুঝতে পারে, অর্থাৎ নতুন বিষয় উপস্থাপিত করার আগে অতীত অভিজ্ঞতায়, অতীত শিক্ষায় কতটুকু যে শিখেছে তার পরিপ্রেক্ষিতে তাকে যুক্ত করে নতুন বিষয়ে শিক্ষাদান করা হয়। পরের পয়েন্টটা দেখো, ভুল পরিত্যাগ। অব্যবহারের মাধ্যমে ভুল এবং অপ্রয়োজনীয় অংশগুলি যাতে প্রথমেই বাদ দেওয়া যায়, অর্থাৎ অনেক সময় কোনো ভুল শিক্ষা বা যেগুলো আমার দরকার নেই, বা যেগুলো বোঝাতে গেলে বা শেখাতে গেলে শিক্ষার্থীদের জানার দরকার নেই বা বোঝার দরকার নেই, সেগুলো কিন্তু প্রথম থেকেই যাতে বাদ দেওয়া যায়, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে প্রথম থেকেই সেটা মাথায় ঢুকে যায় কতটুকু দরকার নেই বা কোন অংশটা দরকার নেই, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, অর্থাৎ ভুলটা কিন্তু পরিত্যাগ করতে হবে। থর্নডাইকের শিক্ষণের তৃতীয় মূল সূত্র হলো প্রস্তুতির সূত্র, অর্থাৎ এই সূত্রে বলা হয়েছে যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধন করা হয়, সেই সংযোগের মধ্যে বা সংযোগ যখন ঘটে, তখন যদি সে মানসিকভাবে প্রস্তুত থাকে তাহলে সে তৃপ্ত হয়, আর না ঘটলে সে বিরক্ত হয়। অর্থাৎ যখন ব্যক্তি কোনো কিছু করার জন্য প্রস্তুত, তখন যদি সেই জিনিসটা হয়, তখন তাহলে তার পক্ষে, অর্থাৎ যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ রচনার জন্য প্রস্তুত হয়, তখন যদি সংযোগ ঘটে তখন সে তৃপ্ত হয়, আর না ঘটলে বিরক্ত হয়। অর্থাৎ আর সংযোগ ঘটনার জন্য যখন প্রস্তুত নয়, তখন যদি সংযোগ ঘটে তাহলে সে বিরক্ত হয়। অর্থাৎ তুমি যদি খেতে রাজি না থাকো, পেট ভর্তি থাকে, তাহলে তোমাকে যদি খেতে দেওয়া হয়, তাহলে কিন্তু জোর করা হয় আর কি, তাহলে কিন্তু তুমি বিরক্ত হও। আবার যদি তোমার খিদে থাকে বা
যেই খাওয়াটা এসছে তোমার জন্য সেটা যদি তোমার খুব লোভনীয় হয়, অর্থাৎ তুমি মানসিকভাবে প্রস্তুত হও, তখন যদি সংযোগটা ঘটে তাহলে তুমি কিন্তু তৃপ্ত হও। এবার এই প্রস্তুতির সূত্রে যে শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব আছে সেটা আমরা দেখব। প্রস্তুতির নীতির যে শিক্ষাগত তাৎপর্য সেতে বলা হয়েছে যে শিক্ষক পড়ানোর আগে অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক, মানসিক এবং আগ্রহ যাতে নির্ভর করে বা তার পরিণমন কতটি হয়েছে, অর্থাৎ ম্যাচুরিটি কতটা হচ্ছে, তার মনস্কতা কতটা আছে, তার দেহ বা মন বা মানসিক প্রস্তুতি ঠিক আছে কি না আছে তার উপর নিশ্চিত হয়ে কিন্তু শিক্ষাদান করবে। প্রথমত ম্যাচুরিটি, আর দ্বিতীয়ত একটা খুব ব্যাপার হচ্ছে যে মানসিক ব্যাপার। অনেক সময় কোনো দিন শিক্ষার্থী কোনো কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত হলো, শিক্ষক মহাশয় যদি রেগে যান এবং খুব ক্রুদ্ধ হন তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। ব্যাপারটা শিক্ষক মহাশয়কে তার যোগ্যতা অনুসারে ব্যাপারটাকে কিন্তু পড়ানোর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা শিক্ষার্থীকে কিন্তু সেই অবস্থা থেকে বার করে নিয়ে আসতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের কাজ। কারণ বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের মধ্যে এই স্তরে ক্লাস 11-12 শিক্ষার্থীদের মধ্যে যে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। কাজে সেই ব্যাপারটার দিকেও কিন্তু আমাদের শিক্ষকদের কিন্তু বিশেষভাবে নজর দিয়ে তাকে প্রস্তুত করে ক্লাসে তার দেহ মন যাতে থাকে, মনোসংযোগ যদি থাকে, এইভাবে পরিবেশ গড়ে তুলেই কিন্তু শিক্ষক মহাশয়কে শিক্ষা দান করতে হবে। এইবার দেখো এই তিনটে সূত্র আছে, দেখো ফল লাভের সূত্র, অর্থাৎ যদি উদ্দীপক ও প্রতিক্রিয়ার ভালো লাগে তাহলে করবে, আর যদি ভালো না লাগে করবে না, এটা ফল লাভের সূত্র। অনুশীলনের সূত্র কি? যদি তুমি বারবার অনুশীলন করো তাহলে সেটা দৃঢ় হবে, আর অনুশীলন না করলে ভুলে যাবে। প্রস্তুতির সূত্র, তুমি যদি মানসিকভাবে প্রস্তুত হও তখন যদি ঘটনা ঘটে তোমার ভালো লাগবে, আর যদি তখন ঘটনা না ভালো লাগে বিরক্ত লাগবে। এবার ফল লাভের সূত্রে গুড় কী আছে? শ্রেণী শিক্ষক আনন্দদায়ক, অর্থাৎ শিক্ষক মহাশয়কে আনন্দের সাথে পড়াতে হবে। দ্বিতীয়, দৈনন্দিন অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীর বিষয় যদি সম্পর্ক থাকে তাহলে শিক্ষার্থীর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। 3 নম্বর, সহজ থেকে জটিল বিষয়বস্তু, আকর্ষণীয় শিখন পদ্ধতি, অর্থাৎ ভালোভাবে দেখবে কোনো শিক্ষক মহাশয় ক্লাসের শিক্ষার্থীরা খুব আকর্ষণীয় বোধ করে, অর্থাৎ ওই ক্লাস করতেই হবে, ফলে ওই ক্লাস করতে হবে মানে শিক্ষকের কাজ কিন্তু শেষ হয়ে গেল অর্ধেকের বেশি, তাহলে অটোমেটিকলি সেই শিক্ষার্থী সেই সাবজেক্টের উপর ভালো নাম্বার পাবে। তারপর ফিডব্যাক, মাঝে মাঝে পড়া ধরা বা পরীক্ষা নেওয়া বা লেখা বা এই বিষয়গুলো দেখতে হবে। অনুশীলন সূত্র, অনুশীলন করতে হবে এবং যে কঠিন জটিল বিষয়গুলো বারবার আলোচনা করতে হবে। তারপর হচ্ছে জানা থেকে, অর্থাৎ আমি যেটা জানি সে থেকে অজানা বিষয়ে যেতে হবে, বা অজানা বিষয়ে যেতে হলে জানা বিষয়ের পটভূমিকার পরিপ্রেক্ষিতে যেতে হবে। তারপর হচ্ছে ভ্রান্তি পরিত্যাগ, অর্থাৎ শিক্ষার সময় শিক্ষার্থী যখন শেখাবেন ছাত্রদের তখন যে ভুলগুলো হতে পারে সেই ভুলগুলো সম্পর্কে শিক্ষার্থীকে সজাগ করে দেবে যাতে সেগুলো না হয়। আর প্রস্তুতির সূত্রে শিক্ষাগত তাৎপর্য, শিক্ষার্থী যাতে দৈহিক, মানসিক এবং বয়সগত, অবশ্যই বয়সগত, কারণ বয়ঃসন্ধিকালে বয়সগত সমস্যা একটা বিরাট সমস্যা, যাতে সে সব দিক থেকে শিক্ষা গ্রহণ করার প্রস্তুত থাকে সেই দিকে কিন্তু শিক্ষক মহাশয়কে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই মতো শ্রেণীকক্ষে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে। আমরা এই চ্যানেলে যে নিয়মিতভাবে তোমাদের সাবজেক্টগুলো হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন বা ফিলোসফি দিয়ে যাব। অবজেক্টিভ বা 8 নম্বরে যে তোমাদের নাম্বার ডিভিশন আছে এবং আমরা সাজেশনও দেব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখো এবং মন্তব্য করো, কারণ যাই হোক মন্তব্য, ভালো মন্দ মাঝারি, কারণ তোমাদের বক্তব্য আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য, খুবই মূল্যবান আমাদের পথ চলার পাথেও। যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা আরও ভিডিও পাঠাবো যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে খুবই দরকার, তাহলে তোমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল। মার্চ মাসে যে তোমাদের পরীক্ষা শুরু হবে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা,
তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানাই।